সূর্য তার জামাইবাবুকে ফোন করতে গেলে প্রতীক বলে, কাকে ফোন করছিস? তোর জামাইবাবু তো জানে না। সূর্য বলে, কি আবোল তাবোল সব বকছো? তখন লাবণ্য বলে, আমার মেয়ে যখন এই বাচ্চাগুলোকে অ্যাডপ্ট করেছে তখন এদেরকে তো দেখে রাখতেই হবে। লাবণ্য বলে, এই কালো মেয়েটা এমনি এমনি বাড়িতে থাকবে নাকি? দীপাকে বলে, একে আউট হাউসে নিয়ে যাও। তা শুনে সূর্য বলে, মা তুমি এগুলো কি বলছো? দিদি আর বাচ্চা কি আউট হাউসে বড় হবে? লাবণ্য সূর্যকে বলে, তুমি এখনো পড়াশোনা শুরু করোনি? পড়বে যাও, এখানে বসে গল্প করছো, তার ভয়ে সবাই সেখান থেকে চলে যায়। আবার অন্যদিকে দীপা বাচ্চাদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়লে তুমি বলে, তোর সবার লাস্টে নাম এসেছে, পড়াশোনা না করলে আরো পিছিয়ে পড়বি তুই। তা শুনে দীপা বলে, আমার কাছে বাচ্চারা সবার আগে। আবার অন্যদিকে সূর্য পড়তে বসে সোনা রূপার জন্য চিন্তা করতে থাকে এবং সে কম্বল নিয়ে আউট হাউসে সোনা রূপার সঙ্গে দেখা করতে যায়। মাঝরাতে যখন সূর্য আউট হাউসে দরজা ধাক্কা দেয় তখন উর্মি ভাবে, এটা নিশ্চয়ই জয় হবে। তারপর উর্মি দরজা খুললে দেখে দরজার সামনে সূর্য দাঁড়িয়ে আছে এবং সূর্য উর্মিকে দেখতে পেয়ে বলে, তুমি তো সেই পাকা মেয়েটা যে আমার ভাইয়ের সঙ্গে গ্রুপ স্টাডি করতে চেয়েছিলে। তুমি এই বাড়িতে কি করছো? তারপর দীপা যখন মেডিকেলের বই পড়ছে তা দেখে সূর্য জিজ্ঞাসা করছে, তুমি এই বই পড়ছো কেন? তা দেখে উর্মি বলে, এটা তো আমার বই, আমি কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছি। তা শুনে সূর্য বলে, তুমি তো এখন স্কুলে পড়ো তাহলে? উর্মি বলে, আমার ছোটবেলা থেকেই ডক্টর হওয়ার শখ, তাই এই বইটা আগে থেকে কিনে নিয়ে এসেছি। তারপর আবার সূর্য প্রশ্ন করে উর্মিকে, তুমি শাড়ি পরেছো কেন? তখন উর্মি জবাব দেয়, এটাও আমার বাচ্চাবেলার শখ। তারপর সূর্য বলে, যাই হোক, তুমি এই বাড়িতে কি করছো? তখন উর্মি বলে, আমার দেখাশোনার কেউ নেই, তাই লাবণ্য ম্যাডামকে ভরসা করে ওনার আউট হাউসেই আমি থাকি। আবার অন্যদিকে ভেক্টর লুকিয়ে লুকিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে এবং প্রবীরকে বলে, আমি দাদাইকে দেখেছি আউট হাউসে যেতে। তা শুনে কিছুক্ষণের মধ্যেই সূর্য সেখানে হাজির হয় এবং আউট হাউসে এসে সে জয়ের সঙ্গে দেখা হয়ে যায় এবং জয় প্রশ্ন করে, তুই এখানে কি করছিস? তারপর সূর্য জয়কে জিজ্ঞাসা করে, এত রাতে তুই এই ঘরে কি করছিস? জয়কে বলে, সূর্য